নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। এর জন্য প্রথমেই লাগবে চিকেন, লাগবে এখানে পেঁয়াজ, টমেটো যেটা কুচনো, লাগবে এখানে আদা বাটা আর রসুন বাটা, এছাড়াও লাগবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাগবে এখানে লবণ এবং লাগছে এখানে সর্ষের তেল। এছাড়াও এখানে ব্যবহার করেছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যবহার করেছি চিকেন মশলা, এছাড়া ব্যবহার করেছি এলাচ, লবঙ্গ, ব্যবহার করেছি দারুচিনি, তেজপাতা, এছাড়াও মরিচ আর শুকনো রোজ প্যাটেলস, লাগছে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো দেখি রেসিপিটা আমরা আজকে। চলে যাই সোজা রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে যে চিকেনটা বানাবো এটা যেহেতু চিকেন কষা, তাই এখানে কিন্তু আলু ব্যবহার করিনি। দেখো এখানে ফোড়নে আমি রেখেছি মরিচ, জায়ফল, রেখেছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, আর দিয়েছি সেটা হচ্ছে শুকনো রোজ পেটালস। এটা ফোড়নে আমি ব্যবহার করলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বার হবে, ঠিক তখন কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব কুচানো পেঁয়াজটা। তো চলো দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আর এটা দিয়ে কিন্তু খুব ভালো করে, মানে পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে চলো ভেজে নেব খুব সুন্দর করে, একদম নরম হওয়া পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার বলি, আজকের রেসিপিটা কিন্তু দারুণ খেতে। আসলে চিকেন কষা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে জাস্ট জমে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর এই ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো। তো টমেটোটা দিয়ে আরো একবার খুব সুন্দর করে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ আর হাফ চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা ব্যবহার করো। তো চলো লবণটা দেওয়ার পরে টমেটোটা আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো চলো এটা প্রায় মেশানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আমি দুটোকে একসাথে বেটে নিয়েছি। তো দেখো আদা রসুন বাটাটা দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমরা, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একটু কমে যাচ্ছে। চলো খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে বাকি মশলাগুলোকে ব্যবহার করব। তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানাবে, আশা করছি খুব সুন্দর লাগবে। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে আদা রসুন বাটাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1.5 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই মুহূর্তে আমি লঙ্কাটা ব্যবহার করছি না, লঙ্কাটা ব্যবহার করব তবে একটু পরে, মানে মাংসটা কষানোর পর। কেন আমি তোমাদের অনেক ভিডিওয়ে বলেছি যে আমার ছোট বাচ্চারা আছে, তারা ঝাল খেতে চায় না। তাই আমি একটু মাংসটা কষিয়ে নিয়ে তাদের আলাদা করে নিয়ে আমি তবে কিন্তু লঙ্কাটার ব্যবহার করব। তাই তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমরা কিন্তু এই পর্যায়ে লঙ্কাটা ব্যবহার করতেই পারো। তো দেখো দিয়ে দিলাম মাংসটা, আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আমি আবারও বলছি, তোমরা এই পর্যায়ে কিন্তু লঙ্কাটা ইউজ করতে পারো। আমি আমার বাচ্চাদের জন্য যেহেতু আলাদা করে করব, তাই আমি ঝালটা এই মুহূর্তে দিলাম না, মানে একটু মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে ঝালটা দেব। তো চলো মাংস আর মশলা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে এটাকে কষে নিতে হবে, যেহেতু এটা কষা মাংস, এটা কিন্তু শুকনো শুকনো হবে, এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আরো একটু কষিয়ে নেবো এইভাবে একটু টাইম ধরে। দেখতে পাচ্ছ মাংস কষিয়ে বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আর এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। তো দেখো এবার খুব ভালো করে লঙ্কাটা দিয়ে উল্টে পাল্টে এর সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো আমরা। তো চলো এইভাবেই আরো কিছুক্ষণ কষিয়ে নিই। আর আরো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে যেটা বাকি আছে সেই মশলাটা দিয়ে দেবো। যারা এভাবে চিকেন রান্না করো তারা জানো কি বাকি আছে। হ্যাঁ, এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে চিকেন মশলা। তো দেখো দিয়ে দিয়েছি আমি 1 চামচ চিকেন মশলা। তো এই চিকেন মশলাটা দিয়ে আরো মিনিট 3 নেড়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে আর তোমরা এতে জল ঢেলে দাও অল্প পরিমাণে। যেহেতু এটা চিকেন কষা, তো তাই খুব বেশি আমরা ঝোল রাখবো না, তাই খুব বেশি জল দেবো না। এটা কষতে কষতেই প্রায় কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার অল্প করে জল দিয়ে
বাকি 50% সেদ্ধ করে নেবো। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর একদম তেল ছেড়ে গেছে। তো চলো এবারে অল্প করে জল দিয়ে দিই, দিয়ে এটাকে ফোটাতে থাকি। তো চলো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে নিয়েছি দেখো অল্প করে। এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে একটু ফুটিয়ে নেবো। এখানে আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে চলো এটাকে ফুটিয়ে নিয়ে আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিরম হলো। তো দেখো আর সামান্য আমি জল দিয়ে